আজকে আমরা সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় বা রূপান্তর নিয়মসমূহ আজকে আমরা শিখে নিব। বিগত ক্লাসগুলোতে আমরা ডেসিমেল সংখ্যা থেকে এই সংখ্যাগুলোতে রূপান্তর করেছিলাম। তো আজকে আমরা শিখব এই বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমেল, এক কথা অন্য যে কোনো সংখ্যা হতে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। আমরা বিগত ক্লাসে আমাদের মনে আছে যে আমরা যখন ডেসিমেল সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করছি, বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যায় রূপান্তর করছি না কেন, আমরা সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করছি তার ভিত্তি দ্বারা ভাগ করছি, ভগ্নাংশকে গুণ করছি। এক্ষেত্রে আমরা মাথায় রাখবো তখন আমরা ডেসিমেল থেকে অন্য সংখ্যায় রূপান্তর করে ফেলছি। এবার আমরা অন্য যে কোনো সংখ্যা হতে পারে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যা হতে পারে। এই সংখ্যাগুলো হতে যখন ডেসিমেল সংখ্যায় আসব, সেক্ষেত্রে আমরা এই যে সংখ্যা থেকে আসব, ধরি আমরা বাইনারি সংখ্যা থেকে আসব, বাইনারি টু ডেসিমেল, বাইনারি সংখ্যা থেকে আমরা ডেসিমেল সংখ্যায় আসবো। তাহলে আমরা এই বাইনারি সংখ্যার যে বেস বা ভিত্তি আছে, সেই ভিত্তি দ্বারা আমরা ওই সংখ্যাটাকেই, ওই বাইনারি সংখ্যাটাকেই গুণ করব এবং উপরে পাওয়ার ব্যবহার করব। তো এটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমরা অন্য সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় আসব, তখন ভিত্তি দ্বারা সবগুলোকে গুণ করব এবং পাওয়ার ব্যবহার করব। তো কিভাবে? একটা বাইনারি সংখ্যা লিখে ফেললাম, আমরা ইতিমধ্যেই জানি সব 1 0 এগুলো বাইনারি সংখ্যা, 1 1 0 একটা বাইনারি সংখ্যা লিখে ফেললাম। তো আমরা যেহেতু জানি না কোন সংখ্যায় আসব, আমরা যেহেতু মানটা জানি তাই হট দিলাম, তা এবং ডেসিমেল সংখ্যায় আসব। তো এক্ষেত্রে বিষয় মাথায় রাখতে হবে, এই ডেসিমেল ভিত্তি রূপান্তরের ক্ষেত্রে কোনো কাজেই আসে না। আমরা যখন ডেসিমেল থেকে অন্য সংখ্যায় এসেছিলাম বা অন্য সংখ্যা থেকে ডেসিমেলে যাচ্ছি, এই 10 এই সংখ্যার ভিত্তিটার কোনো কাজ নাই। এবার আমরা কি করব, এই সংখ্যাটাকে এর নিজস্ব ভিত্তি দ্বারাই গুণ করব। 1 গুণন ভিত্তি, একটা করে গুণ করা হয়ে যাবে, প্লাস দিয়ে দিব। আবার 0 গুণন 2, এক কথায় একটা করে ডিজিট লিখব, গুণ করব, প্লাস দিয়ে দিব। আবার 1 গুণন 2 প্লাস, আবার 0 গুণন 2 প্লাস, ঠিক একইভাবে 1 গুণন 2 এবং আবার প্লাস 1 গুণন 2। এক কথায় আমরা এই যে ডিজিটটা আমরা এটা লিখে ফেলছি, ওর সঙ্গে তার ভিত্তি দ্বারা গুণ, আবার গুণ করা শেষ, প্লাস, আবার পরের ডিজিট লিখে ফেলছি, পরের বিট, বাইনারি বিট বলা হয় এগুলোকে, লিখে ফেলছি, আবার তার নিজস্ব ভিত্তি দ্বারা গুণ হয়ে গেছে, আবার প্লাস। ঠিক একইভাবে আবার পরের যে বিট ছিল, ডিজিট ছিল, সেটা লিখে ফেলছি, আবার ভিত্তি দ্বারা গুণ, আবার প্লাস দিয়ে ফেলছি, আবার পরেরটি ছিল, ঠিক এভাবে প্রত্যেকটাই গুণ করবে এবং প্লাস দিয়ে দিব। দেওয়ার পর এখন কিন্তু আমরা এই পূর্ণ সংখ্যাটুকুর ক্ষেত্রে লিখছি, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে এখনও লিখি নাই। এবার এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লাস্ট যে ভিত্তিটা আছে তার উপরে পাওয়ার হিসেবে আমরা 0 দিয়ে দিব। তারপরের ভিত্তিগুলোর উপরে 1 2 3 4 5 6 7 8 যতদূর পর্যন্ত যায় আমরা দিতেই থাকবো। পূর্ণ সংখ্যার লাস্ট যে ডিজিট ছিল তার ভিত্তির উপরে পাওয়ার হিসেবে 0 ব্যবহার করব। 0 তারপরেরটার এপাশে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 5 6 7 যতগুলো থাকবে এভাবে সিরিয়াল ওয়াইজ যাইতেই থাকবে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে এক্ষেত্রে প্লাস দিয়ে দিলাম, প্লাস, পরে 1 গুণন 2 আবার প্লাস, 1 গুণন 2 প্লাস 0 গুণন 2। এবার আমরা শূন্যর পরে ছোট কত, -1 আমরা শুরু করব, -1 -2 -3 -4 -5 এভাবে চলতেই থাকবে যত দূর আসবে। এরপর আমরা এই পুরো বিষয়টাকে ক্যালকুলেট করে নিব। তো আমরা অনেকেই আছি যে একবারেই পুরো বিষয়টা কিন্তু ক্যালকুলেট করতে পারি, কিন্তু যেহেতু আমাদের এটা যখন 3 মার্কের কোশ্চেন, গ নম্বর কোশ্চেনের জন্য আসবে, একবারে পুরো বিষয়টা যখন আমরা আনসার করে দিব তখন আমাদের মার্ক কাটার সম্ভাবনা থাকে, বা অনেক টিচার আছে এই বিষয়টা অ্যাকসেপ্ট করে না, কেটে দেয়।
তো সেক্ষেত্রে আমরা পুরো বিষয়টাকে সুন্দরভাবে ক্যালকুলেট করে দিয়ে দিব যে এখানে যে সংখ্যাটা আছে লিখে ফেললাম গুণন, এবার 2-এর উপরে পাওয়ার হিসেবে আছে 5। তো মানে এখানে মোট আমাদের 5টা 2 আছে, 5 দুগুণ 10 লেখা যাবে না, 5টা 2 আছে আমাদের। তো 5টা 2 গুণ করলে আমরা পাবো 32, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, এই 32 32। এবার পরেরটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে জিরোর সঙ্গে যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকে, আমরা তাকে কোনো ধরনের কাউন্ট ছাড়াই আমরা এই প্লাসটা দিয়ে দিলাম, জিরো বলতে পারবো, কাউন্ট করতেই হবে না। এখানে যে 0 ইন্টু এইটা হবে আমাদের 16 হবে, 16 হবে। তো আমাদের এটা লিখতে হবে না, আমরা যেহেতু জিরোর সঙ্গে আমরা যা কিছুই গুণ করি না কেন জিরো আসবে, তাই এটা জিরো বসে দিব। প্লাস আবার 1 ইন্টু গুণন 8, 2 এর পাওয়ার হিসেবে 3 থাকলে 8 হচ্ছে, প্লাস জিরোর সঙ্গে গুণ অবস্থা আছে, কাউন্ট করতে হবে না, জিরো। আবার 1 গুণন 2 এর উপর পাওয়ার হিসেবে 1 আছে, মানে একটা 2 মানে শুধু 2 হবে, প্লাস 1 গুণন, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা সবাই জানি যে কোনো সংখ্যার উপরে, সেটা 2 কিংবা 3 হোক, 4 হোক, 5 হোক, যে কোনো সংখ্যাই হোক, তার উপরে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে 0 থাকে, যে কোনো নাম্বারের উপরে পাওয়ার হিসেবে যদি 0 থাকে, মাথায় রাখতে হবে তার মান হচ্ছে 1। সরি, প্লাস এবার এই জায়গাটা কেমন হয়, এই জায়গাটা আমরা একটু শর্ট করব। তো এই জায়গাটা মূল বিষয় হচ্ছে এমন, এই জায়গাটা পুরো বিষয়টা যে 1 গুণন ইনভার্সটার কারণে উপরে 1, এই যে হাফ, এভাবে হয়, এবং এইটা গুণ করলে আবার হয়ে যায় এভাবে। তো আমরা সেক্ষেত্রে এখানে একটু শর্ট করতে পারি যে এখানে যে সংখ্যাটা থাকে, এই সংখ্যাটাকে আমরা উপরে নিলাম, ইনভার্সটার মাইনাসটার কারণে আমরা ডিভাইড, একটা ভাগ নিলাম। এবার ক্যালকুলেট করবো মাইনাসটা সারি, কয়টা 2 আছে, একটা 2, মানে এভাবে বিষয়টা আমরা নিতে পারি। তারপর প্লাস এই যে এইটা উপরে ইনভার্সের কারণে ডিভাইড, এবার আমাদের এখানে কয়টা 2 আছে, 2টা 2, তার মানে 4, 2 দুগুণ 4, প্লাস এবার এটা কার সঙ্গে গুণ অবস্থা আছে, জিরোর সঙ্গে গুণ অবস্থায় আছে, কাউন্ট হবেই না। যদি 1 থাকতো আবার এই একই কথা 1 ডিভাইড 8 এভাবে করতাম। তো এবার আমরা পরের স্টেপে এসে এবার এইগুলো 32 এবং 1 গুণ করলে কত হবে, 32 হবে, প্লাস জিরোর হিসেব নাই, কাউন্ট করতে হবে না। এবার 8 এবং 1 গুণ করলে 8ই হবে, প্লাস জিরোকে কাউন্ট করতে হবে না। 2 সঙ্গে 1 গুণ করলে 2 হবে, প্লাস 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, প্লাস এবার আমরা মাথা রাখবো এই যে 1কে 2 বার ভাগ যদি করি, আমরা যাদের এই ভাগটা করতে সমস্যা হবে ক্যালকুলেটর করে নেব, আমরা 1কে ভাগ দিব 2 দ্বারা, তাহলে আমরা অ্যান্সার পাবো 0.5, অ্যান্সার পাবো 0.5। আবার এই যে পরে প্লাস দিয়ে দিলাম, এবার 1কে ভাগ করব 4 বার বা 4 দ্বারা, তাহলে আমাদের ক্যালকুলেটর অ্যান্সার আমাদেরকে দিবে 0.25। আচ্ছা, এবার আমরা সবগুলো একসঙ্গে ক্যালকুলেট করে ফেলবো। এখানে কত হচ্ছে, 40, 42, 43 পয়েন্ট। তোমরা সবগুলো একসঙ্গে ক্যালকুলেট করে ফেলবা ক্যালকুলেটর নিয়ে, তাহলে দেখা যাচ্ছে তোমাদের অ্যান্সার আসবে 43.75। এটাই মূলত হচ্ছে আমাদের এই যে বাইনারি সংখ্যাটা ছিল, এই সংখ্যার ডেসিমেল সংখ্যা। আমি আরেকবার রিপিট করতেছি পুরো বিষয়টা। প্রথমত মাথায় রাখতে হবে, আমরা যে কোনো সংখ্যা হতে, সেটা আমাদের যে কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে যদি আমরা সার্বজনীন গৃহীত সংখ্যাও কিন্তু বলা হয় আমাদের এই ডেসিমেল সংখ্যাটাকে, সবার কাছে যেটা মানে গ্রহণযোগ্য যেই সংখ্যাটা। আমাদেরকে কেউ যদি বলে যে বাইনারি এই সংখ্যাটা কত, আমরা কিন্তু বুঝতে পারবো না সহজে, আমরা যদি না জানি, ক্যালকুলেট যদি না করি। কিন্তু আমরা যদি যে কোনো একটা সংখ্যা, ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা দেখলেই বুঝতে পারবো এই সংখ্যাটা কত। তো এই জন্য এটাকে সার্বজনীন গৃহীত বা সর্বজন গৃহীত সংখ্যা বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এবার যে কোনো সংখ্যা হতে যখন এই ডেসিমেল সংখ্যায় আসা হবে, বিষয়টা একটু মাথায় রাখতে হবে, অন্য যে কোনো সংখ্যা হতে ডেসিমেল সংখ্যায় যদি আসা হয়, তাহলে আমাদের গুণ করে যাইতে হবে যে সংখ্যা থেকে যাব তার ভিত্তি দ্বারা। এবার আমি প্রথমে এই সংখ্যাটা লিখে ফেলছি ইন্টু 2 পাওয়ার হিসেবে 5, প্লাস আবার এই সংখ্যা গুণন 2 ভিত্তি, আবার পাওয়ার হিসেবে 5 আসবে না, কি আসবে আমরা এটা পরে দিব, আগে গুণটা করে ফেলবো, প্লাস আবার পরে যে ডিজিটটা ছিল লিখে ফেলছি, গুণন আবার ভিত্তি হয়ে গেছে, প্লাস আবার একইভাবে ইন্টু 2
হয়ে যাবে প্লাস দিয়ে আবার পরে ঠিক একইভাবে প্রত্যেকটা যেখানে পূর্ণ সংখ্যাটা শেষ হয়ে গেল এই জায়গায়, ঠিক এই জায়গায় তার লাস্ট যে ভিত্তিটা ছিল পাওয়ার হিসেবে তার উপরে আমরা শূন্য ব্যবহার করছি। এরপরে 1 2 3 4 5 ভিত্তিগুলোর উপরে শুধু সংখ্যা, এখানে এই ডিজিটগুলোর উপরে দিলে হবে না, এই বাইনারি ডিজিটগুলোর উপরে দিলে হবে না, শুধু বাইনারি ভিত্তিগুলোর উপরে দিতে হবে। 0 1 2 3 4 5 6 যতদূর থাকে দিতে হবে। দেওয়ার পরে এবার পূর্ণ সংখ্যা শেষ, আবার প্লাস দিয়ে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আবার সেমভাবে গুণটা করব। গুণ করার পর এবার 0-র নিচে হচ্ছে -1, এবার শুরু করবো -1, ভিত্তিগুলোর উপরে -2 -3 ভগ্নাংশের ক্ষেত্রে। তারপরে এবারে আমরা ক্যালকুলেট করে নিব যে 1 ইন্টু কত হয়, 5 2 32, 0-র সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে, প্লাস 1 ইন্টু কয়টা 2 আছে এখানে, 3টা 2 মানে 8, প্লাস আবার এখানে 0-র সঙ্গে কাউন্ট করলে 0 হবে, মানে অন্য কিছু কাউন্ট করতেই হবে না, প্লাস আবার 1, এখানে কয়টা 2 আছে, একটা 2 লিখে ফেললাম, প্লাস এবার আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যদি যে কোনো সংখ্যার উপরে এনি কাইন্ড অফ নাম্বার যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে যদি আমরা কি করি 0 দেই, তাহলে তার মানটা কি আসবে, আমাদের 1 আসবে, এই 1 এবার প্লাস এইটা যাবে উপরে চলে, তারপরে ইনভার্সের কারণে ডিভাইড, এবার কয়টা 2 আছে, 2, একটা 2 লিখে ফেললাম, প্লাস এটা উপরে চলে যাবে এই সংখ্যা, কয়টা 2 আছে, 2 2 গুণ 4, তারপরে এই পরে আমাদের এটা 0 কাউন্ট করতে হচ্ছে না। তারপরে এবারে আমরা 32 গুণ করে ফেললাম, 0 কাউন্ট করতে হবে না, 8, তারপরে 2, তারপরে 1, তারপরে 1কে 2 বার ভাগ করলে 0.5, তারপরে 1কে 4 বার ভাগ করলে 0.25, সবগুলো একসঙ্গে যোগ করলে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের প্র্যাকটিস করতে হবে, মিশিয়ে দিচ্ছি। এরপরে ঠিক সেম নিয়মে, তো যারা এগুলো একদম নতুন করতেছো তাদের জন্য একটু আমি কাজ দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে ফেলবা। কি কাজ দিচ্ছি, একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, সংখ্যাটা হচ্ছে এমন, আমি একটু এর মিশাই দিয়ে দিই, মিশাই দিয়ে উপরে দিলেই এখানে দেখতে মানে থাকবে এই জায়গায় বিষয়টা, যে 1 1 1 0 1 1 1 0 1, এই সংখ্যাটাকে তোমরা ডেসিমেল সংখ্যা করবা, উঠাই নাও পারলে তোমাদের জন্য সুবিধা হবে। 1 1 0 1 1 0 1 1 1, এই দুটো সংখ্যাকে তোমরা ডেসিমেল করে ফেলবা। আচ্ছা, এবার তাহলে আমরা বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা করে ফেলছি। এবার আমরা বাইনারি বাদ দিয়ে আমাদের কী কী আছে, আর অক্টাল এবং হেক্সাডেসিমেল। এবার আমরা করব অক্টাল সংখ্যা থেকে, এবার আমরা করব অক্টাল সংখ্যা থেকে। অক্টাল সংখ্যা কি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি ডিজিট বা অঙ্কের ব্যবহার করা যায় তাকে তো আমরা অক্টাল সংখ্যা বলি। আচ্ছা, এবার আমি একটা অক্টাল সংখ্যা লিখে ফেললাম যে 170.2.25 আমাদের হচ্ছে অক্টাল সংখ্যা, আসবো জানি না তাই হট দিলাম ডেসিমেল সংখ্যায়। তাহলে এই অক্টাল সংখ্যাটাকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করবো। আমি একটা কথা বলে দিচ্ছি, অন্য যে কোনো ভিত্তির সংখ্যা হতে যদি আমরা ডেসিমেল সংখ্যায় আসতে চাই তাহলে ভিত্তি দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করব এবং পাওয়ার ব্যবহার করব। তাহলে ওই সেম নিয়ম বাইনারিতে যেভাবে করছি ওইভাবেই 1 ইন্টু 8, 1 গুণন 8 প্লাস 7, একটা করে হয়ে যাবে, প্লাস দিয়ে দিব, গুণন 8 প্লাস 0 গুণন 8, পূর্ণ সংখ্যা আমাদের এই জায়গা পর্যন্ত ছিল, পাওয়ার হিসেবে 0 1 2 শুধু ভিত্তিগুলোর উপরে। এবার প্লাস আবার সংখ্যা 2 গুণন 8 প্লাস 5 গুণন 8, এবার -1 -2 -3 -4, এভাবে 1 2 3 যত দূরে যাইতেই থাকবে, সমস্যা নেই। এবার আমরা এই বিষয়টাকে পুরো বিষয়টাকে ক্যালকুলেট করে ফেলবো, যে এখানে কত ছিল 1 গুণন 2টা 8 মানে 16 না, 2টা 8 গুণ করতে হবে 64 প্লাস এবার 7 ইন্টু এখানে কয়টা 8, একটা, 0-র সঙ্গে কোনো কিছু গুণ অবস্থায় থাকলে বলে দিয়েছিলাম 0 কাউন্ট করতে হবে না, এখানে কত কি আছে এটা দেখতে হবে না, 0 প্লাস
এবার এখানে আমি বলছিলাম এই সংখ্যাটা মূলত কেমন হয়, এটা হয় এমন আমাদের যে 2 × 1/8, তো গুণ করলে হবে এমন। তো আমরা এটা একটু শর্ট করতে পারি, অল্প একটু শর্ট করব। তো এইটা আমরা উপরে নিয়ে নিব, ইনভার্সটার কারণে ডিভাইড দিব, কয়টা 8, একটা লিখে ফেলবো, প্লাস এই সংখ্যাটা উপরে নিলাম, ইনভার্সের কারণে ডিভাইড, কয়টা 8, দুইটা 8 মানে 64। এবার আমরা ক্যালকুলেট করব। এবার এখানে 64 এবং 1 গুণ করলে 64 হবে, প্লাস 27 56, প্লাস 0 কাউন্ট করতে হবে না। এবার 2কে যদি আমরা 8 বার ভাগ করি এটা আসবে 0.25, 2কে যদি আমরা 8 বার ভাগ করি 0.25, প্লাস এবার এইটা কিন্তু আমরা মুখে মুখে বলতে পারবো না, অবশ্যই আমরা এটা ক্যালকুলেটর ইউজ করব। কত হয় তোমরা অবশ্যই ক্যালকুলেটর করে নিবা, যে 5কে ভাগ দিতে হবে 64 দ্বারা, তো দশমিকের পর 3টা ঘর নিলে যথেষ্ট, অ্যান্সার আসতেছে 0.078। তোমাদের যদি ক্যালকুলেটরে ইনভার্ট চলে আসে তাহলে ক্যালকুলেটর মোডটা নর্মাল করে নিবা, নর্মাল করে নিলে এটা দেখতে পারবা 0.078। আচ্ছা, এবার সবগুলোকে আমরা একসঙ্গে ক্যালকুলেট করব, সবগুলো একসঙ্গে ক্যালকুলেট করলে কত হয়। এবার 64 প্লাস 56 প্লাস 0.25 প্লাস 0.078, তো সবগুলোকে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 120.328, 120.328। তো এইটাই হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। তো ঠিক একই নিয়ম বাইনারিতে যেভাবে করছি, জাস্ট এখানে সংখ্যাগুলো আলাদা ছিল। আমাদের বাইনারিতে যে নিয়মে করা ছিল এখানে জাস্ট সংখ্যাগুলো আমাদের আলাদা ছিল। তাহলে আরেকবার দেখি, আমরা সংখ্যাগুলো দ্বারা গুণ করে ফেলবো, ভিত্তি দ্বারা গুণ করে ফেলবো। ডেসিমেলের ভিত্তির কোনো কাজ নেই, কোথা থেকে যাচ্ছি আমরা, অক্টাল সংখ্যা থেকে, সেম নিয়মে করে ফেলবো। ঠিক একইভাবে প্রত্যেকটাকে গুণ করব, গুণ করা হয়ে যাবে। পূর্ণসংখ্যার ক্ষেত্রে লাস্ট ডিজিট থেকে পাওয়ার দেওয়া শুরু করব ভিত্তির উপরে, লাস্ট যে ভিত্তিটা ছিল তার উপরে 0 1 2 3 4 যতগুলো আছে দিয়ে থাকবো। ঠিক দশমিকের পরে যেগুলো আছে, মানে এই ভগ্নাংশের পরে -1 -2 -3 এভাবে আমাদের চলতেই থাকবে। তারপর এবার আমরা ক্যালকুলেট করব পুরো বিষয়টা। 1 × 64 প্লাস 7 × 8, 1 হবে, শুধু 8 হবে, প্লাস 0 কাউন্ট করতে হবে না, প্লাস 2 এইটা উপরে নিলাম, এভাবে ইনভার্সের জন্য এখানে কি নিয়ে নিলাম, ডিভাইড, এবার কয়টা 8 আছে, একটা লিখে ফেললাম, প্লাস উপরে 5 নিয়ে নিলাম, এখানে কয়টা 8 আছে, দুইটা 64 লিখে ফেললাম, তারপরে কাউন্ট করে ফেললাম 64 প্লাস 27 56, প্লাস আমরা যদি 2কে 8 বার ভাগ করি তাহলে হয় 0.25, প্লাস যদি আমরা 5কে 64 বার ভাগ করি তাহলে 0.078, আরও আসতে 2 ঘর আসবে, আমরা 3 ঘর নিলে আমাদের যথেষ্ট। তারপর কি করব আমরা, পরবর্তীতে সবগুলো একসঙ্গে আমরা যোগ করে ফেলবো। আমরা অনেকেই কি করি যে এইটা আলাদা যোগ করি, এটা আলাদা যোগ করি, না, সবগুলো একসঙ্গে আমরা যোগ করে ফেলবো, আলাদা আলাদা যোগ করলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা করে ফেললাম অক্টাল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা। এর ক্ষেত্রেও আমি তোমাদের দুটো কাজ দিয়ে দিচ্ছি, অবশ্যই এই দুটো অবশ্যই উঠাই নিছো তোমরা। এবার অক্টাল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায়, এবার এর জন্য আমি তোমাদের দুটো কাজ দিয়ে দিচ্ছি, বাসায় করবা, অবশ্যই প্র্যাকটিস করবা। 207 × 25, 207 × 25 অক্টাল আসতে হবে ডেসিমেল, 506 × 77 অক্টাল আসতে হবে ডেসিমেল।